হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে একটি মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে দেশি মুরগির রোস্ট। রোস্ট বলে, দেশি মুরগি তো ছোটো ছোটো ওই যে কাটা হয়েছে। আবার যে যে যা বলে ঝুলো রান্না করা যায়। তো আমি এটা ঝুলো না, একেবারে শুকনো বোনা না, এরকম একটা রান্না করব। তো এখানে যে মশলাগুলো আর মুরগিটা কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, পিস পিস করে কাটা হয়েছে। তো এখানে আমার সব উপকরণ নিয়েছি, যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর মশলা বাটা। তো আমি এখান থেকে যে পেঁয়াজ বাটাগুলো উপরে নিলাম, সবগুলো উপরে রাখি, তারপরে উপর থেকে সবগুলো মানে তুলের মধ্যে দিয়ে দেব। এই যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। এখন এখানে রসুন বাটাগুলো যে উপরে রাখলাম। তারপরে যে আমার এখান থেকে আদার অংশ, এই যে আদাটাকে দিয়ে দিলাম। তারপরে যে আমি একসাথে জিরা এবং গরম মশলা একসাথে বেটেছি, ওই যে দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম। এটা শেষ অংশ আবার এখান থেকে আর একটু দিব, ওটা শেষ অংশ আবার দিব। এখন আমি চুলাতে তেল বসিয়েছি, ওই তেলের মধ্যে উপরের অংশটুকু দিয়ে দিই। তেলের মধ্যে উপরের অংশটুকু দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি মশলাটা কষিয়ে তারপরে করবো অন্যগুলো দেবো। তো এখন কিন্তু আমি এটার মধ্যে আর একটু উপকরণ দিব। এখন আমি এটা এর মধ্যে মরিচের পাখি আর ফুলকপির পাখি দিয়ে দিব। চুলাতে মরিচের পাখি আর ফুলকপির পাখিটা চুলাতে দিয়ে দিই। পাখি দিয়ে দিলাম, মাংসের পরিমাণে থাকে দিতে হবে। আর এখন আমি লবণটা দিয়ে দিলাম, আর মরিচের পাখি দিয়ে দিলাম। মরিচটা একটু কমই দেবো, কারণ ডাল একটু কমই খাবো। আবার ই করবো, কাঁচামরিচ দিয়ে দিব শেষ অংশে। এই জন্য দেখুন দিয়ে দিলাম। এখনটার মধ্যে আমি হালকা একটু পানি দিব, পানি দিয়ে তারপর এটাকে আমি ভালো করে কষাবো। তারপর একটু পানি দিলে এটা সুন্দর হবে। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে কষাবো, কষিয়ে তারপর আমার এই মাংসটা দেব। দেখেন আমার কিন্তু মাংসের মশলা কষে গেছে। এবার কষিয়ে তেল করে বসাইতে পারেন, আবার একসাথে মেখেও বসাইতে পারেন। মেখে বসাইলে ভালো হয়, এবার কষিয়ে বসাইলেও মজা হয়। কষিয়ে বসাইলে, দেশি মুরগি কষিয়ে বসাইলে একটু বেশি টেস্ট হয়। আর গরু মাংস মাইখা বসাইয়া মাঠে কিছুক্ষণ রেখে দিলে একটু বেশি টেস্ট হয়। এখন আমি কিন্তু দিয়ে দিলাম। এটা হচ্ছে রান্নার কলা কৌশল। দেশি মুরগি মশলা কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, আর গরু মাংস মাইখা রেখে দিলে 10 মিনিট পরে বসাইলে বেশি টেস্ট হয়। এখান থেকে আমার কষাইতে হবে অনেকক্ষণ, কষিয়ে তরকাল করে তারপর কিন্তু আমার দিয়ে দিতে হবে। এখানে দেখেন আলু ভেজে রেখেছি, আমি অল্প একটু আলু দিলে এখানে তেলের মধ্যে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এখন ভালো করে কষলে তারপর কিন্তু আমি আলুগুলো এবং ভেজগুলো করে দিয়ে দিই একসাথে। দেখেন খুব সুন্দর কষে গেছে। এভাবে কিন্তু মাংসটা কষিয়ে তারপর কিন্তু দিয়ে দিতে হয়। আর এখানে কিন্তু এখন আমি আমার যে আলু বা যে আলুগুলো দিয়ে দিই, তারপর কিন্তু আমি দেখুন আমার আলুগুলো সবগুলো দেওয়া হয়। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে দিলে তারপর আমাদের জল দিয়ে দিই। হালকা পাতলা একটু আলু দিয়েছি, এই কারণে সদস্য সংখ্যা একটু বেশি। আলু
দেশি মুরগির মাংস কম হয়, সেই জন্য দিয়েছি। এখন ভালো করে আমাদের কষানো হয়েছে। এখন আমি জল দিয়ে দেবো, কারণ যত কষাবেন তত কিন্তু তরকারিটা টেস্ট হবে, মশলাগুলো কষবে এবং হ্যাঁ টেস্টও অনেক বাড়বে, হচ্ছে বিষয়। দেখুন এখন কিন্তু জল দিয়ে দেবো। এই যে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে টেড়ে ডেকে দিব, আর দিতে হবে না। ঠিক আছে, এখন আমি ডেকে দিব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে উঠেছে। এখন আমি এটা দেখে তারপর হালকা একটু উপকরণ আছে দিয়ে দেবো। শেষ মুহূর্ত না, মানে আরেকটু হবে আর। এখন আমি এটার মধ্যে লবণ দিব, আর জিরার বাটি দিব, কাঁচামরিচ দিব। এই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এখান থেকে একটু জিরা দিই, অল্প পরিমাণে, বেশি না। লবণটা দেখে নিলাম। এখন আরেকটু হবে, আরেকটু হলে তারপরে উঠিয়ে ফেলবো। এখন একটু ডেকে দিই। দেখেন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি, দেশি মুরগি জোর রান্না করছি। খুব একটা ঝোলও না আর শুকনাও না, সদস্য সংখ্যা বেশি, এই জন্য দেখেন দারুণ হয়েছে। আমি কিন্তু এর মধ্যে দেখেন টমেটো দিয়েছি। এই আপনারাও এরপর শেষ মুহূর্তে কাঁচামরিচ আর টমেটো দিয়ে রান্না করে খান, খেয়ে দেখেন কী পরিমাণ টেস্ট লাগে। তো এটা হচ্ছে উপকরণগুলো কিন্তু আবার বলে দেই। আমি মশলাগুলোর উপরে দিয়ে তেলে মশলাগুলো কষিয়ে, আর আলু যদি দিয়ে আপনারা দেন তাহলে কিন্তু ভেজে দিবেন, ভেজে দিলে কিন্তু আরও টেস্ট। আমি আলু ভেজে কিন্তু কিছু অংশ আলু দিয়েছি, কারণ দেশি মুরগি অল্প, সেহেতু একটা আলু দিয়েছি। তো আলু দিবেন ভেজে, তারপর আমি ভালো করে কষিয়ে তারপর জল দিয়েছি। শেষ অংশে আমি লবণ, কাঁচামরিচ আর একটু ফাঁকি মশলার জিরা টমেটো দিয়ে দিছি। তারপরে রান্না করলে দারুণ টেস্ট। আমারটা দারুণ হয়েছে। তো আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।